সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সত্যি আসলে আনন্দিত যে আপনাদের এত সুন্দর পরিবেশ আমাকে ইনভাইট করার জন্য। অ্যাকচুয়ালি সাংবাদিকরা হচ্ছে শিক্ষকদের সামনে কথা বলাটা একটু আমাদের বিব্রতকর এবং একটু ভয়ের কাজ, রাইট? কারণ এই ধরনের সিচুয়েশন আমি কখনো করিনি। যা হোক, যে আমি লাইভ শুনতেছিলাম যে কে যেন বলতেছিল যে সরজমিন টপ 5-এর মধ্যে যাবে। এটা আমিও বিশ্বাস করি যে এটাই স্বপ্ন হওয়া উচিত, তাই যে সাংবাদিক একটা মহান পেশা। এটা একটা আমি বলবো যে সবচেয়ে বেশি সওয়াবের কাজ আমি বলবো যে সাংবাদিক পেশা। কারণ সমাজের যত খারাপ কাজ ভালো কাজ সবাই কিন্তু এই সাংবাদিকরা তুলে ধরে, নাই এখান থেকে কিন্তু সমাজ পরিবর্তনে একটা বড় ধরনের ভূমিকা হচ্ছে। এজন্য আমি বলবো এই মহান পেশাটাকে আপনারা পবিত্র রাখবেন এবং আমরা সরজমিনকে আরও কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়। এবং আমারও কিছু পরিকল্পনা আছে যে আমার সুযোগীয় বড় ভাই আমি যাকে বড় ভাই হিসেবে মানি এবং সুখে দুঃখে সবসময় পাশে পাই। তা আমরা লুমিনাস গ্রুপ এবং সরজমিন মিলে কীভাবে যারা এটার সাথে সাংবাদিক পেশার সাথে জড়িত আছে তাদেরকে কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে আপনাদেরকে আরও যাতে সুন্দর কেরিয়ার হয়, যেন প্রাউড সরজমিনে কাজ করার জন্য প্রাউড ফিল করতে পারেন। এটার জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে, আমরা ভাইয়ের সাথে আলোচনা করে শেয়ার করবো। আমাকে ইনভাইট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বিশ্বাস যে আজকে যে স্বপ্নটা আপনারা দেখছেন যে সরজমিন বাংলাদেশের প্রথম আলো যদি পারে, বাংলাদেশ প্রতিদিন যদি পারে, সরজমিন কেন নয়? জানে না, এই যে এখানে যা দেখতেছি যে কত সুন্দর চেহারা, কত সুন্দর আপনাদের ইয়ং, যে সবাই যদি একত্রে মানে ঝাঁপিয়ে পড়ি তাহলে বাংলাদেশে একটা সেরা পত্রিকা করা সম্ভব। আমাদের প্রত্যেকের এই প্রত্যাশা ব্যক্ত করে সরজমিন দিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মিডিয়া একসময় প্রাউড ফিল করবে, একসময় এর প্রতি আস্থা রাখবে, এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।